ম্যাথমেটিক্স হাব। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল মেথডের লেকচার নাম্বার 6 নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিলেশন বিটুইন দ্য অপারেটরস। আমরা এর আগে টোটাল 5টা লেকচার নেওয়া হয়েছে এখন অবধি, যেখানে আমরা অপারেটর অবধি লাস্ট পড়িয়েছিলাম, অপারেটরের দুটো লেকচার নেওয়া হয়েছিল। তো এই লেকচার 6 তোমরা যারা দেখছো তারা আমি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব এই লেকচার 6 দেখার আগে আগের 5টা লেকচার কিন্তু তোমরা দেখে এই ভিডিওতে এসো, দেন তাহলে কিন্তু তোমরা সবথেকে বেটার রেজাল্ট পাবে, সবথেকে ভালো বুঝতে পারবে। তো প্লিজ আগের 5টা ভিডিও দেখে কিন্তু এই লেকচারটা তোমরা আসবে, তাহলে কিন্তু তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারবে। তো আমরা সরাসরি শুরু করে দেবো আজকের আমাদের আলোচনার বিষয়, দ্যাট ইজ নাথিং বাট দ্য রিলেশন বিটুইন দ্য অপারেটরস। তো এখানে আমরা যত রকম অপারেটর পড়েছি, তার মানে আমরা কি অপারেটর পড়েছি? আইডেন্টিটি অপারেটর পড়েছি, তারপরে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর পড়েছি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর পড়েছি, হ্যাঁ, তারপরে শিফট অপারেটর পড়েছি, অ্যাভারেজ বা মিন অপারেটর পড়েছি এবং সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর পড়েছি। তো এভাবে আমরা যতগুলো অপারেটর পড়েছি, এই অপারেটরগুলোর মধ্যে না নিজেদের মধ্যে একটা কানেকশন আছে, ঠিক আছে? এই যত অপারেটর আমরা শিখেছি, এই সমস্ত অপারেটরগুলো নিজেদের মধ্যে কানেক্টেড কিছু না কিছু ভাবে। তো সেটাকেই আমরা বলে থাকি রিলেশন বিটুইন দ্য অপারেটরস। তো আমরা আজকে আমি এই বিষয়টায় দুটো লেকচার নেব, আজকে এবং নেক্সট লেকচার। তো এই দুটো লেকচারে আমি কি করব, মোটামুটি ভাবে আমাদের যে ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন দ্য অপারেটরস সেগুলো আমি ওয়ান বাই ওয়ান স্টাডি করব। তো আমরা এখানে সবার প্রথমে রিলেশনগুলো লিখব এবং সেগুলোকে প্রুফ করব যে কিভাবে ওই রিলেশনটাকে আমরা জাস্টিফাই করতে পারি। চলো আমরা আমাদের প্রথম রিলেশনটাকে লিখে ফেলি। আমাদের ফার্স্ট রিলেশনটা হচ্ছে রিলেশন নাম্বার 1, আমরা যেটাকে বলি ফার্স্ট রিলেশন হচ্ছে আমাদের যেটা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ডেল্টা স্ট্যান্ডস ফর ই মাইনাস আই। তাহলে ফার্স্ট রিলেশন হচ্ছে ডেল্টা স্ট্যান্ডস ফর, মানে ডেল্টা কার সাথে ইকুইভ্যালেন্ট না ই মাইনাস আই। তো আমরা এটাকে এভাবেও বলতে পারি বা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে বেসিক্যালি মাইনাস আই কে দিকে আমরা ডেল্টা প্লাস আই, সো ই স্ট্যান্ডস ফর ডেল্টা প্লাস আই। আমরা এটাকে এভাবে বলে থাকি অনেকে যে ই স্ট্যান্ডস ফর কি হবে ডেল্টা প্লাস আই, ডেল্টা প্লাস আই। দুটো জিনিস কিন্তু একই, এই দুটো স্টেটমেন্ট কিন্তু সেম কথাই বলছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট রিলেশন বিটুইন দ্য অপারেটরস। তো আমি এখন তোমাদের দেখাবো যে এটাকে কি করে আমরা প্রুফ করতে পারি। তো আমরা আগের লেকচারগুলোতে প্রত্যেকটা অপারেটরের যে এক্সপ্রেশন, প্রত্যেকটা অপারেটর যখন কন্টিনিউয়াস ফাংশনের উপর অ্যাক্ট করবে তার আউটপুট কি হবে, এগুলো কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে ইন ডিটেইলসে ডিসকাস করা রয়েছে। তো আমি সেখানে সরাসরি এর প্রমাণগুলো শুরু করব। তাহলে কিভাবে এই রেজাল্টটাকে আমরা প্রুফ করতে পারবো না, আমরা বাদিক থেকে যদি শুরু করি ডেল্টা, তাহলে ডেল্টা ফাংশনের উপর আমি যখন এফ অফ এক্স চালাবো ডেল্টা এফ এক্স, তাহলে এর ফর্মুলেশনটা কি হবে না, ডেল্টা এফ এক্স এর ফর্মুলেশনটা হবে, আমরা সবাই জানি ফরওয়ার্ড ডিফারেন্স কি হয়, x টা h বাড়ে মাইনাস x থাকে, তার মানে এর ভ্যালু হবে f অফ x প্লাস h মাইনাস f অফ x। ক্লিয়ার আইডিয়া? তাহলে এটা হয়ে গেল কি ডেল্টা এফ এক্স এর ভ্যালু, রাইট? আচ্ছা, এবারে এটা যদি ইকুয়াল টু হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না, আমরা শিফট অপারেটর যখন পড়েছিলাম সেখানে শিখেছিলাম যে f অফ x প্লাস h এটা কি আমরা e অফ fx বলে ডাকতে পারি, তাই না? এটাকে আমরা কি বলি e of x। সো e of x means f of x plus h। এবং আমরা পড়েছিলাম x plus 2h হলে e 2fx, f of x plus 3h হলে e পাওয়ার 3 of fx, এইভাবে হয়। তো বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারবো e of fx, এটাকে আমরা লিখতে পারবো e of fx মাইনাস, আমরা আইডেন্টিটি অপারেটর যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম i of fx কিন্তু ইকুয়াল টু fx হয় অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ আইডেন্টিটি অপারেটর। তাহলে fx কে আমরা লিখতে পারবো বেসিক্যালি i of fx। সো এটা কি হয়ে গেল e of x মাইনাস i of x। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি, তাহলে যেহেতু fx টা দুজনের কমন হয়ে গেছে, দুজনের মধ্যে যেহেতু fx আছে, তাহলে এটাকে আমি জয়েন্টলি আমরা কি বলতে পারি উইদিন ব্র্যাকেটে e মাইনাস i of f of x, এটাকে লিখতে পারি e মাইনাস i of x। তাহলে এই পুরোটা থেকে আমরা কি বলতে পারি না, পুরো জিনিসটা থেকে আমরা বলতে পারি যে ডেল্টা অফ fx, এই ডেল্টা অফ fx এইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না e মাইনাস i of f of x। ক্লিয়ার আইডিয়া? সো ডেল্টা fx কি হয়ে গেল ইজ ইকুয়াল টু e মাইনাস i of fx। তাহলে কি এই রিলেশনটা কার জন্য ট্রু, ফর অল ফাংশন fx তার জন্য ট্রু, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখবো এই রিলেশনটা কিন্তু ফর অল fx belongs to set of class of continuous function c দিয়ে যদি লিখি তার জন্য ট্রু। তাহলে দেখো দুদিকেই যেহেতু fx আছে, সো ডেল্টা fx ইকুয়াল টু e মাইনাস i fx,
এটা ফর অল ফাংশনের জন্য ট্রু হচ্ছে, তার মানে এদের করেসপন্ডিং যে অপারেটরগুলো এরাও কিন্তু নিজেদের মধ্যে কি হবে, ইকুয়াল হবে। তাহলে এর ঠিক পরের লাইনে আমরা কি ইমপ্লাই করতে পারি না ডেল্টা স্ট্যান্ডস ফর ই মাইনাস আই, মানে ডেল্টা আর ই মাইনাস আই ইকুইভ্যালেন্ট। কেন? কারণ এরা যখনই কোনো ফাংশনের উপর আমরা যেটাকে অ্যাপ্লাই করব এরা কিন্তু সেম রেজাল্ট দেবে, দুটোটা সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ডেল্টা স্ট্যান্ডস ফর ই মাইনাস আই। ঠিক আছে, এবার তোমাকে যদি এটা প্রুফ করতে পারো তুমি কি করবে, জাস্ট একটা স্টেপ এক্সট্রা করবে, তোমরা জাস্ট একটা স্টেপ এক্সট্রা করবে, কি করবে মাইনাস আইটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে হয়ে যাবে ই স্ট্যান্ডস ফর ডেল্টা প্লাস আই। তাহলে এটা মানে কিন্তু ডিরেক্টলি ইমপ্লাই দিয়ে তোমরা লিখতে পারো যে ডেল্টা প্লাস আই স্ট্যান্ডস ফর ই, একই কথা কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য প্রুফ অফ দ্য ফার্স্ট রিলেশন। এইভাবে কিন্তু আমরা ফার্স্ট রিলেশনটাকে খুব ইজিলি প্রুফ করতে পারবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আমরা চলে আসবো আমাদের নেক্সট রিলেশন বিটুইন দ্য অপারেটর প্রমাণে। আমাদের নেক্সট রিলেশন কি বলছে, আমি ডান দিকে জায়গা আছে, আমার ডান দিকে হয়ে যাবে। আমাদের নেক্সট রিলেশন হচ্ছে রিলেশন নাম্বার 2। রিলেশন নাম্বার 2 আমরা কি বলবো, রিলেশন নাম্বার 2 বলবো নাবলা স্ট্যান্ডস ফর i মাইনাস ইনভার্স। তো রিলেশন নাম্বার 2 বলছে নাবলা স্ট্যান্ডস ফর, আমরা বলি i মাইনাস ই ইনভার্স। দিস ইজ দ্য রিলেশন নাম্বার 2। আচ্ছা, এটাকে আমরা অনেকে কি বলে, এটাকে অনেকে এটাও বলে ডাকতে পারে, অর অনেকে এভাবে বলে যে ই ইনভার্সটাকে একদিকে নিয়ে চলে আসলে প্লাস ইনভার্স ইকুয়াল টু i মাইনাস ল্যামডা, একই কথা। তাহলে এটাকে তুমি এভাবে বলতে পারো যে ই ইনভার্স, এই ই ইনভার্স কিন্তু স্ট্যান্ডস ফর i মাইনাস ল্যামডা, স্ট্যান্ডস ফর i মাইনাস ল্যামডা। এটাকে তুমি কিন্তু এভাবেও রিড করতে পারো। এবার আমরা এটাকে প্রুফ করব। তাহলে আমরা সবাই জানি এই ডেল্টা মানে বোঝাতো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, আর ন্যাবলা মানে কি বোঝাবে, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো ন্যাবলা এফএক্স এর ডেফিনিশন আমরা আগের লেকচারগুলোতে আমরা দেখে নিয়েছিলাম। তো আমরা যদি সেখান থেকে শুরু করি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যদি আমরা এটাকে জাস্টিফাই বা প্রুফ করতে চাই, যদি আমরা এটাকে জাস্টিফাই বা প্রুফ করতে চাই তাহলে আমরা কি বলবো না নাবলা অফ এফএক্স এর ভ্যালু কি হবে না, আমরা সবাই জানি নাবলা এফএক্স এর ভ্যালু হয় fx মাইনাস, আমরা বলবো fx মাইনাস f অফ x মাইনাস h। তাহলে নাবলা fx এর ভ্যালু কি হবে fx মাইনাস f অফ x মাইনাস h। ওকে, তো এবারে আমরা সবাই বলতে পারবো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা সবাই জানি আইডেন্টিটি অপারেটরের ডেফিনিশন কি বলছে না i অফ fx ইজ ইকুয়াল টু fx। সো fx কে আমরা রিপ্লেস করতে পারি i অফ fx দিয়ে মাইনাস, এবার এখানে যদি শিফট অপারেটরের কনসেপ্ট লাগাই তাহলে শিফট অপারেটর কি বলছে f অফ x প্লাস h যদি e অফ fx হয় তাহলে f অফ x মাইনাস h কে আমরা কি লিখতে পারবো e ইনভার্স অফ fx। কারণ শিফট অপারেটরের ডেফিনিশনটা এরকম ছিল, মনে করে দেখো যে e n অফ fx এর ভ্যালু হয় f অফ x প্লাস nh। তার মানে বেসিক্যালি h এর যেটা কোএফিশিয়েন্ট সেটা e এর পাওয়ারে চলে আসে। তাহলে এখানে h এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1, আর এখানে কি হবে e এর পাওয়ারে -1 চলে আসবে। তাহলে এটাকে কি লেখা যাবে e পাওয়ার -1 অফ f অফ x, e পাওয়ার -1 অফ fx। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এগেইন ইট ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তাহলে এখানেও fx আছে এখানেও fx আছে, সো আমরা এটাকে কি লিখতে পারি না i মাইনাস e ইনভার্স হোল অফ fx। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি i মাইনাস e ইনভার্স হোল fx। তাহলে আমরা বেসিক্যালি কি পেয়ে গেলাম এখান থেকে দেখো, তাহলে এটা আমার ইমপ্লাই করলো যে নাবলা অফ fx it is equal to, আমরা পেয়ে যাচ্ছি it is equal to i minus e inverse of f of x। again similar result, তাহলে এই রেজাল্টটা কার জন্য ট্রু, for all fx belongs to class of continuous function এর জন্য ট্রু হচ্ছে। তাহলে দুদিকেই যেহেতু fx আছে তাহলে দুদিক ইকুয়াল হচ্ছে, যেহেতু দুদিক ইকুয়াল হয়ে যাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে ইমপ্লাই করে তাদের অ্যাসোসিয়েটেড অপারেটরগুলো ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এটা তাহলে কি ইমপ্লাই করবে, দুদিকে যেহেতু fx আছে তাহলে এটা ইমপ্লাই করবে যে নাবলা, তাহলে এটা ইমপ্লাই করবে নাবলা স্ট্যান্ডস ফর, আমরা বলবো নাবলা স্ট্যান্ডস ফর কি বলবো i মাইনাস e ইনভার্স, i মাইনাস e ইনভার্স। ওকে, এবার যদি তোমাকে এই কোশ্চেনে এই ফর্মটা প্রুফ করতে বলে তাহলে তুমি কি করবে, জাস্ট e ইনভার্স কে এদিকে নিয়ে চলে আসো, নাবলাকে ওইদিকে নিয়ে চলে যাও। তাহলে এটা আমার কি ইমপ্লাই করবে না, এটা আমার ইমপ্লাই করবে e ইনভার্স স্ট্যান্ডস ফর, আমরা কি বলবো i মাইনাস নাবলা, আমরা বলবো i মাইনাস নাবলা। ঠিক আছে,
তাহলে আমরা এটাও মনে রাখতে পারি বা এটাও মনে রাখতে পারি। সো দিস ইজ দ্য প্রুফ অফ আওয়ার রিলেশন নাম্বার 2। তাহলে আমরা দুটো রিলেশন বিটুইন দ্য অপারেটর এখন অবধি দেখালাম। একটা হচ্ছে ডেল্টা স্ট্যান্ডস ফর ই মাইনাস আই এন্ড সেকেন্ড ওয়ান ইজ নাবলা স্ট্যান্ডস ফর আই মাইনাস ইনভার্স। এবার আমি চলে আসবো আমাদের থার্ড রিলেশন বিটুইন দ্য অপারেটরের প্রমাণে। চলো আমাদের থার্ড রিলেশন বিটুইন দ্য অপারেটর কি বলছে আমরা বুঝে দেবো। আশা করছি সবাই বুঝতে পারছো। আমরা চলে আসবো আমাদের থার্ড রিলেশন বিটুইন দ্য অপারেটরের প্রমাণে। 3 নাম্বার যে অপারেটরের রিলেশন নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ নাথিং বাট আমরা বলবো ই নাবলা। আমরা বলবো যে ই নাবলা স্ট্যান্ডস ফর, এটা কার সাথে ইকুইভ্যালেন্ট না বলছে ই নাবলা বলছে স্ট্যান্ডস ফর নাবলা ই। নাবলা ই এইটা আবার কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে না বলছে এরা দুজনে আবার কি হয়ে যাবে ইকুইভ্যালেন্ট উইথ ডেল্টা। ঠিক আছে, দিস ইজ দ্য রিলেশন নাম্বার 3। তাহলে আমরা এখানে প্রমাণ করব যে ই নাবলা স্ট্যান্ডস ফর নাবলা ই স্ট্যান্ডস ফর ডেল্টা। তাহলে এখানে দেখো বেসিক্যালি তিনটে জিনিস ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কি করব এটাকে ভেঙে দেব, মানে একবার দেখাবো এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট আর আরেকবার দেখাবো এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট। এইভাবে দুটো আমরা দেখি, আমরা যদি বলতে পারি যে এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট, তাহলে দুটোকে আমি যদি কম্বাইন করি সেখান থেকে আমরা বলতে পারবো এটা তিনটেই নিজেদের মধ্যে কি হবে ইকুইভ্যালেন্ট হবে। কি করে দেখাবো চলো দেখা যাক। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, অর্থাৎ আমরা যদি শুরু করি ই অফ নাবলা, আমরা যদি এখান থেকে শুরু করি ই নাবলা, এবার এটা যদি কোনো ফাংশনের উপর অ্যাপ্লাই করা হয় এফএক্স এর উপর যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো একটু যদি দেখি। তাহলে এটা আমরা দেবে ই অফ, এটা আমরা দেবে ই অফ ব্র্যাকেট দিয়ে নাবলাকে আমি আগে কি করি এফএক্স এর উপর অপারেট করাই, আমি নাবলাকে আগে এফএক্স এর উপর অপারেট করি। তাহলে আমি কি বলবো ই নাবলা এফএক্স কে লেখা যাবে ই অফ নাবলা অফ এফএক্স। ক্লিয়ার আইডিয়া? তাহলে ই নাবলা এফএক্স কে কি লেখা যাবে ই অফ নাবলা অফ এফএক্স। এবারে আমরা সবাই জানি এটাকে আবার লেখা যাবে নাবলা এফএক্স মানে কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, মানে fx মাইনাস f অফ x মাইনাস h, এগুলো ডেফিনিশন ফলো করছে। fx মাইনাস f অফ x মাইনাস h। ঠিক আছে, এই এটা লেখা যায় যে নাবলা fx মানে fx মাইনাস f অফ x মাইনাস h। এবার কি করব, এবার আমি e কে কি করব এই দুটোর উপর অ্যাপ্লাই করব। তাহলে এটা আবার ইকুয়াল টু কি হয়ে যাবে না e অফ fx মাইনাস, আমরা বলবো e অফ মাইনাস, আমি কি বলবো মাইনাস, আমি বলবো মাইনাস e অফ f অফ x মাইনাস h। ক্লিয়ার? তাহলে কি আমরা কি করছি e নাবলা fx মানে হলো e অফ নাবলা fx, নাবলা fx এর ডেফিনিশন হচ্ছে fx মাইনাস f অফ x মাইনাস h। এবার আমি যদি e কে দুজনের উপর অপারেট করি তাহলে কি হয়ে যাবে e fx মাইনাস e অফ f অফ x মাইনাস h। তাহলে আমরা সবাই জানি তাহলে e অফ fx এর ফর্মুলা কি হয়, আমরা অপারেটরে পড়ে এসেছি e মানে শিফট ফাংশন, তাহলে e fx এর ভ্যালু হয় f অফ x প্লাস h। আমরা সবাই জানি e থাকলে কি হবে একটা h অ্যাড হবে, তাহলে মাইনাস দিয়ে এখানে কি বলবো সিম্পল, এখানে সেম ই আছে তাহলে ই থাকলে কি হবে ভিতরে যা আছে একটা করে h অ্যাড হয়ে যায়। তাহলে এখানে একটা h অ্যাড করলে কি হবে অলরেডি আগে থেকে ছিল x মাইনাস h, আর একটা h আমি কি করব জাস্ট অ্যাড করে দেব, তাহলে হবে x মাইনাস h প্লাস h। তাহলে শিফট অপারেটরের ডেফিনিশনটা কি যা আছে একটা h অ্যাড হবে, তাহলে এখানে x আছে x প্লাস h হবে, এখানে একটা h অ্যাড হলে কি হবে অলরেডি x মাইনাস h আছে, একটা h অ্যাড হলে x মাইনাস h প্লাস h। ওকে, তাহলে এটা আমাকে কি দেবে f of x plus h, তাহলে এখানে প্লাস আর মাইনাস h ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে নেগেটিভ অফ f of x। ক্লিয়ার আইডিয়া? তাহলে f of x plus h minus f x, আর এটাই কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলেশনটা ছিল। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখে যায় এটাই কিন্তু ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডেল্টা অফ f of x। তাহলে আমরা কি দেখিয়ে দিলাম e নাবলা fx is equal to delta of fx। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো therefore আমরা বলতে পারবো e নাবলা of fx, আমরা এখান থেকে বলতে পারবো e নাবলা of fx। এই e নাবলা of fx টা কি হয়ে যাচ্ছে it is equal to আমরা বলবো delta of f of x। তাহলে e নাবলা fx যদি equal to delta fx হয়ে যায় এবং এই রিলেশনটা
ফর অল fx belongs to c এর জন্য ট্রু, কন্টিনিউয়াস ক্লাসের জন্য ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশনের জন্য ট্রু হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো, ইনাবলা fx যেহেতু ডেল্টা fx এর সাথে আমার ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যেহেতু fx যদি কি কমন আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ই নাবলা এটা কিন্তু স্ট্যান্ডস ফর কি হয়ে যাবে, ডেল্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রিলেশন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখে দিলাম, ই নাবলা ডেল্টার সাথে ইকুইভ্যালেন্ট। এবারে কি দেখাবো, সেকেন্ড ওয়ান, অর্থাৎ এই নাবলা ইও কি দেখাবো, এই নাবলা ই কেও দেখাবো ডেল্টার সাথে ইকুইভ্যালেন্ট। দিয়ে দুটোকে পাঞ্চ করে দিলে আমরা বলতে পারবো তিনটেই আপস में ইকুইভ্যালেন্ট হবে। চলো, তাহলে এবারে আমি দেখাবো যে এবারে আমি দেখাবো 3 নাম্বার, মানে এই সেকেন্ড এটাকে, মানে নাবলা ই থেকে আমরা শুরু করব। এবারে আমি দেখিয়ে দিই, দেখো নাও এটাকে আমি রিলেশন নাম্বার 1 দিতে পারি। এবারে আমি যদি এই নাবলা ই থেকে শুরু করি, তাহলে আমরা বলবো নাবলা ই অফ fx, তাহলে এর ভ্যালু কি হয়, এটাকে বলতে পারবো নাবলা অফ ই অফ fx। তাহলে এটা আবার কি দেবে আমায়, এটা আমায় দেবে নাবলা অফ ই অফ fx। আমরা সবাই জানি ই অফ fx মানে শিফট অপারেটরের কথা বলছে, f of x plus h। তাহলে এটাকে লেখা যাবে আবার f of x plus h। এবার f of x plus h এ তুমি যদি নাবলা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, নাবলার কনসেপ্ট কি ছিল, নাবলা মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্সে কি হয়, যা ছিল তাই থাকে, মাইনাস করে কি হয়, একটা h মাইনাস হয়ে যায়, মানে fx minus f of x minus h। তাহলে সেটা যদি অ্যাপ্লাই করো কি হবে, তাহলে যা ছিল তাই থাকবে, মাইনাস কি হবে, যা ছিল সেখান থেকে একটা h মাইনাস হয়ে যাবে। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, fx minus f of x minus h। ঠিক আছে, তো আমি সেটা অ্যাপ্লাই করে দিলাম। এবারে আমরা এখান থেকে যদি প্লাস আর মাইনাস h ক্যান্সেল করে দিই, তাহলে এটা আমায় কি দিয়ে দেবে, এটা আমায় দিয়ে দেবে f of x plus h minus of fx। আর f of x plus h minus fx আবার এটাই কিন্তু আমরা জানি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ফর্মুলা। তাহলে এটাকে আবার ইকুয়াল টু দিয়ে লেখা যায় ডেল্টা অফ f of x। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে কি রিলেশন পাচ্ছি, নাবলা ই fx is equal to delta fx। তাহলে এখান থেকে আমরা বলবো therefore নাবলা ই of fx is equal to delta of f of x। এই রেজাল্টটা কিন্তু ফর অল fx belongs to c এর জন্য ট্রু। তাহলে দুদিকেই যেহেতু fx আছে, তাহলে এটা আমার ইমপ্লাই করবে কি, না এটা ইমপ্লাই করবে নাবলা ই স্ট্যান্ডস ফর ডেল্টা। তাহলে এটাকে তুমি রিলেশন নাম্বার 2 মেনশন করতে পারো। তাহলে দেখো, তাহলে রিলেশন নাম্বার 1 থেকে তুমি পেয়েছো ই নাবলা স্ট্যান্ডস ফর ডেল্টা, রিলেশন 2 থেকে পেয়েছো নাবলা ই স্ট্যান্ডস ফর ডেল্টা। তাহলে রিলেশন 1 রিলেশন 2 জয়েন্টলি কি দেবে, ই নাবলা ইকুয়াল টু নাবলা ই স্ট্যান্ডস ফর ডেল্টা। তাহলে আমরা যদি 1 and 2 কে পাঞ্চ করি, তাহলে 1 and 2 এরা দুজনে জয়েন্টলি আমার কি ইমপ্লাই করবে, না এটাও না তোমার ডেল্টার সাথে ইকুইভ্যালেন্ট, এটাও ডেল্টার সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে দুটোকে পাঞ্চ করলে কি পাবো, দুটোকে পাঞ্চ করলে পাবো ই নাবলা, ইট ইজ ইকুইভ্যালেন্ট উইথ নাবলা ই, এবং এটা আমার ইকুইভ্যালেন্ট কার সাথে হয়ে যাবে, ডেল্টার সাথে। এন্ড দিস ইজ দ্য, এটাকে আমরা বলবো রুট, এটাকে আমরা প্রমাণিত করতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিলেশন নাম্বার 3। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এবারে আমরা চলে আসবো রিলেশন নাম্বার 4 এর প্রুফে। এবারে আমরা চলে আসবো রিলেশন নাম্বার 4 এর প্রুফে। রিলেশন নাম্বার 4 এর প্রুফ কি বলছে আমরা বোঝার চেষ্টা করব। রিলেশন নাম্বার 4 আমাদেরকে বলছে, রিলেশন নাম্বার 4 এর প্রুফ আমরা চলে আসবো। আচ্ছা, রিলেশন নাম্বার 4 কি বলছে, না আমাকে প্রমাণ করতে হবে ডেল্টা। ডেল্টা বলতে আমরা কি বুঝাই, আমরা সবাই জানি ডেল্টা বলতে বোঝায় আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। সবাই জানি আমরা ডেল্টা বলতে বোঝায় সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। তো বলছে ডেল্টা কার সাথে ইকুইভ্যালেন্ট, বলছে ডেল্টা স্ট্যান্ডস ফর ই পাওয়ার হাফ মাইনাস ই পাওয়ার মাইনাস হাফ। তো বলছে ডেল্টা স্ট্যান্ডস ফর ই পাওয়ার হাফ মাইনাস ই পাওয়ার মাইনাস হাফ। তো আমাকে এইটা কিন্তু প্রুফ করতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু এবার কি করব, এটাকে প্রমাণ করব। চলো, তাহলে আমরা সবাই জানি বাই ডেফিনেশন, এটাকে আমরা কি করে জাস্টিফাই করব, আমরা সবাই জানি বাই ডেফিনিশন সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরের ডেফিনিশন তোমরা যদি জানো, তাহলে সেটা কি বলছে, না ডেল্টার উপর যদি কোনো এফএক্স অ্যাপ্লাই করো, তাহলে এর ফর্মুলা হচ্ছে আমরা সবাই জানি f of x plus h/2, f of x plus h/2 minus f of x minus h/2। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার ডেফিনেশন অফ সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর, যেটা কিন্তু আমি অলরেডি অপারেটর পড়ানোর সময় পড়িয়ে এসেছি।
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা সবাই জানি যে শিফট অপারেটরের যদি ডেফিনিশন ফলো করি তাহলে আমরা জানি h এর কোএফিসিয়েন্টটা e এর পাওয়ারে চলে যায়। তাহলে এখানে h এর কোএফিসিয়েন্ট কত আছে? h/2 মানে হচ্ছে h এর কোএফিসিয়েন্ট 1/2। তাহলে এখানে কিন্তু বেসিক্যালি এটাকে লেখা যাবে e পাওয়ার হাফ অফ fx মাইনাস, এখানে দেখো h এটাকে -1/2 মানে h এর কোএফিসিয়েন্ট -1/2 আছে, তাহলে এটাকে লেখা যাবে e পাওয়ার -1/2, এটাকে লেখা যাবে e পাওয়ার -1/2 অফ fx। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এখানেও fx আছে, এখানেও fx আছে, তাহলে আমরা কমন নিয়ে লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারবো e পাওয়ার 1/2 মাইনাস e পাওয়ার -1/2, এবং পুরো সিস্টেম থেকে কিন্তু আমরা কি করতে পারি? পুরো সিস্টেম থেকে কিন্তু আমরা fx কে কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা পুরো সিস্টেম থেকে fx কমন নিতে পারি, তাহলে e টু দি পাওয়ার হাফ মাইনাস e টু দি পাওয়ার নেগেটিভ হাফ হোল কমন নিয়ে কিন্তু আমরা এখানে fx লিখতে পারি। ঠিক আছে, তো দিস ওয়ান, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ডেল্টা fx ইজ ইকুয়াল টু e পাওয়ার হাফ মাইনাস e পাওয়ার মাইনাস হাফ অফ fx। তাহলে এটা আমার কি ইমপ্লাই করবে? তাহলে আমরা বলতে পারবো, তাহলে আমাদের ইমপ্লাই করছে যে ডেল্টা অফ fx ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে e পাওয়ার হাফ মাইনাস e পাওয়ার মাইনাস হাফ অফ fx। একইভাবে এখানেও fx আছে, আবার এদিকেও fx আছে, তাহলে দুদিকে যদি fx কমন হয়ে যাচ্ছে তাহলে এটা ফর অল কন্টিনিউয়াস ফাংশন fx এর জন্য ট্রু হয়ে যাবে। তাহলে এটা আমার ইমপ্লাই করবে ডেল্টা স্ট্যান্ডস ফর e টু দি পাওয়ার 1/2 মাইনাস e টু দি পাওয়ার আমরা বলবো -1/2। আমরা এটাই প্রমাণ করতে দিয়েছে, সো আমরা কিন্তু প্রমাণটা করে ফেলেছি, তাহলে আমরা বলবো প্রুফড, আমরা বলবো প্রমাণিত। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের আজকের এই ভিডিওর লাস্ট রিলেশন নিয়ে। আমরা যে লাস্ট রিলেশনটা নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ নাথিং বাট আমরা বলবো অ্যাভারেজ অপারেটর। ওকে, আমরা লাস্ট কথা বলবো অ্যাবাউট অ্যাভারেজ অপারেটর। ওকে, তো আমরা লাস্ট অপারেটরের কথা বলবো। ওকে, তো আমাদের লাস্ট যে রিলেশন, দ্যাট ইজ রিলেশন নাম্বার 5, তো আমরা সেটাকে কি বলবো? অ্যাভারেজ বা মিন অপারেটর আমরা সেটাকে বলি, মিউ দিয়ে যেটাকে লেখা হয়। তাহলে লাস্ট রিলেশনটা হচ্ছে আমরা প্রমাণ করব মিউ স্ট্যান্ডস ফর 1/2 ইনটু e টু দি পাওয়ার 1/2 প্লাস e টু দি পাওয়ার -1/2। আমরা এটাকে প্রমাণ করব। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব? আমরা জাস্ট মনে করার চেষ্টা করব আমাদের এই অ্যাভারেজ বা মিন অপারেটর মিউ এর ডেফিনিশনটা কি ছিল। তো আমরা যদি সেটা মনে করার চেষ্টা করি তাহলে আমরা কি বলবো? না আমরা বলবো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? না আমরা সবাই জানি, তাহলে এটা জাস্টিফাই করব। তাহলে আমরা বলবো মিউ অফ fx, মিউ মানে আমাদের অ্যাভারেজ বা মিন অপারেটর। তাহলে তার ফর্মুলা কি ছিল? তার ফর্মুলা ছিল 1/2 ইনটু f অফ x প্লাস h/2 প্লাস f অফ x মাইনাস h/2। একটু মনে করে দেখো, একটু সব ডেফিনিশন কিন্তু আমি অলরেডি পড়িয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিন বা অ্যাভারেজ অপারেটরের আমাদের ডেফিনিশন। ওকে, তো এটা আমরা কি দিচ্ছি? তাহলে ইকুয়াল টু দিয়ে বলতে পারবো 1/2 ইনটু f অফ x প্লাস h/2 মানে আমরা আগে এগেইন আমরা জানি এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় e টু দি পাওয়ার 1/2 অফ fx, এটাকে লেখা যাবে e টু দি পাওয়ার 1/2 অফ fx প্লাস এখানে -1/2 যেহেতু h এর কোএফিসিয়েন্ট, এটাকে কি লেখা যাবে? e টু দি পাওয়ার -1/2 অফ f অফ x। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? ইকুয়াল টু দিয়ে আমরা বলতে পারি 1/2, এখানে fx আছে, এখানে fx আছে, তাহলে কি হবে? না e টু দি পাওয়ার 1/2 প্লাস e টু দি পাওয়ার -1/2 হোল অফ fx। এবং সিমিলারলি আমরা কি পেয়ে যাচ্ছি? মিউ fx ইজ ইকুয়াল টু দিস ওয়ান অফ fx। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে মিউ অফ fx ইজ ইকুয়াল টু, আমরা বলবো 1/2 e টু দি পাওয়ার 1/2 প্লাস e টু দি পাওয়ার -1/2 অফ fx। ঠিক আছে, তাহলে দেখো এদিকেও fx এদিকেও fx, তার মানে এই রিলেশনটা ফর অল fx বিলংস টু ক্লাস অফ কন্টিনিউয়াস ফাংশন c এর জন্য ট্রু হচ্ছে। তাহলে দুদিক থেকে যদি fx কে তুমি যদি মনে মনে উড়িয়ে দাও তাহলে কি বলতে পারবে? এই অপারেটর ইজ ইকুইভ্যালেন্ট উইথ দিস অপারেটর। তাহলে এটা দ্বারা আমরা কি ইমপ্লাই করবে? এটা আবার ইমপ্লাই করবে মিউ স্ট্যান্ডস ফর 1/2 ইনটু e টু দি পাওয়ার 1/2 প্লাস e টু দি পাওয়ার -1/2। এর আইডিয়া সো আমাদের এই রেজাল্টটা প্রমাণ হয়ে গেল, আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা লিখে দেব প্রুফড। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসে আমরা
এই 5খানা রিলেশন বিটুইন দ্য অপারেটর স্টাডি করলাম। আমরা আরও একটি পরের যে ইউটিউব ভিডিও নেক্সট আসবে আমার অন দিস টপিক, আমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমি বাকি যে ইম্পর্টেন্ট অপারেটর রয়েছে তাদের যে রিলেশন রয়েছে সেগুলো আমি এর সেকেন্ড লেকচারে রিমেনিং রিলেশনগুলোকে আলোচনা করব। ওকে, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, আমার ভিডিও থেকে যদি তোমরা নলেজ শিখতে পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, আই উইল এক্সপেক্ট তোমরা সবাই ভিডিও লাইক করবে, শেয়ার করবে এবং মোর ওভার সাবস্ক্রাইব করবে। ইনফ্যাক্ট তোমরা যদি আমার লাইভ ক্লাস নিতে চাও অন দিস টপিক নিউমেরিক্যাল মেথডস, তোমরা লাইভ ক্লাস নিতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, ডিটেলসে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা আমার বিটেক বিসিএ কোর্সে যদি জয়েন করতে চাও বা বিএসসি ম্যাথমেটিক্স মেজর মাইনর কোর্সে যদি আমার জয়েন করতে চাও, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ইনফ্যাক্ট এর বাইরে গিয়েও 11-12 যারা স্টুডেন্ট রয়েছে, বোর্ডস, জেই অ্যান্ড সো অন, সমস্ত স্টুডেন্টদের জন্য আমি আমার যত কোর্স, রানিং কোর্স আমরা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে, তোমরা কিন্তু কোর্স ওয়াইজ কোর্স ফ্রিতে চেক করতে পারো এবং আমাকে যোগাযোগ করতে পারো। আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অন দ্য টপিক রিলেশন বিটুইন দ্য অপারেটর লেকচার সেকেন্ড পার্ট। থ্যাংক ইউ।